এখন আমরা কি করব? আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে রে। চলো, আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজি। হাঁসের মাংস না খেয়ে আমরা কিছুতেই আজ থামবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। চলো সবাই। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে হাঁসদের খুঁজতে লাগে। এইসব কিছু দূর থেকে দেখে নেয় সেই কাক, যে কিনা ছানাটিকে সাহায্য করতে চেয়েছিল। কা কা কা, একে সর্বনাশ! শিয়ালগুলো যে দেখি একদম ক্ষেপে আছে, আর আমি তো ওইদিকে ওই ছানাকে ঘুম পাড়িয়ে এসেছি। ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। এখন ছানাটা যদি বাইরে বের হয়, তাহলে শিয়ালরা তো ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না, আমাকে এখানে বসে থাকলে হবে না, দ্রুত যেতে হবে। এরপর কাকটি ঘরের দিকে রওনা দিল। কিছু দূর আসতেই দেখে দুটি হাঁস। এই দেখে কাকটি হাঁসের কাছে এগিয়ে এসে বলে, কা কা কা, এই যে, আপনাদের কি কোনো ছানা হারিয়েছে? হ্যাঁ, আজ 2 দিন হলো আমার ছোট ছানাকে খুঁজে পাচ্ছি না। ও কাউকে না বলে জঙ্গলের এদিকে এসেছিল, কিন্তু পরে আর বাড়ি ফিরে যায়নি। তোমার ছানা কোথায় আছে আমি জানি। তোমরা আমার পিছু পিছু এসো, তবে খুব সাবধান। পুরো জঙ্গলে শিয়াল তোমাদেরই খুঁজে বেড়াচ্ছে। এরপর কাকের পিছু পিছু হাঁস দুটি যেতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তারা হাঁসছানাটির কাছে পৌঁছে যায়। হাঁসছানাকে দেখে তার বাবা বলে, তুমি এখানে এসেছো কেন? তুমি তো আমাদের সবাইকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছো। তোমার কারণে শিয়ালেরা আমাদের বসবাসের ঠিকানা জেনে গিয়েছে, আর আমাদের ধরতে হামলাও করেছে। আর তাই তো আমরা এখন প্রাণের ভয়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা ঠিকই আমাদের বসত বাড়িতে আবার ফিরে যাব। ওই শিয়ালদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমরা ঠিক সফল হব। আমরা সবাই তোমার সাথে থাকবো। এখন বলো তো, তুমি কি বুদ্ধি বের করেছো? আমাদের দ্রুত বলো। ছানাটি তার পরিকল্পনার কথা তার বাবার কানে কানে এসে বলল। তারপর কাকটির কাছে গিয়েও বলল। ছানাটির বুদ্ধি শুনে সর্দার হাঁসটি বলল, সাব্বাস বেটা, তবে এতে খুব সাবধান ও কৌশল অবলম্বন করতে